আমাদের জীবনটা এতটাই অনিশ্চিত যে আমরা এখন ঘর থেকে বের হলে আর ঘরে ফিরে আসবো কিনা তার কোনো ঠিক নেই। তাই যখন যা ইচ্ছা করে ফেলা উচিত, নিজের সামর্থ্য থাকলে যখন যা খাওয়াতে ইচ্ছা করবে তাও কিন্তু খেয়ে নেওয়া উচিত। আর দেখুন 9টা-10টার দিকে আমি হঠাৎ করে ওয়ার্ড্রপের উপরটা মুছতেছিলাম, আমার ছেলে ময়লা করেছে আর এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টি দেখে কিন্তু আমার মনে হলো যে খিচুড়ি রান্না করে খাই। তো খিচুড়ি রান্না করব চিন্তা করতে করতে কিন্তু তাও 12টা বেজে গিয়েছে। এখন গুছিয়ে খিচুড়িটা রান্না করে নেব। আর আমাদের ইদানিং কি হয়, যখন যা খেতে ইচ্ছা করে মনে হয় যে সেটা না খাওয়া পর্যন্ত আর কোনো কিছুই খেতে ভালো লাগে না বা ইচ্ছা করে না। তো কুমড়ো কুটে নিয়েছি, বাসায় অনেকটা পরিমাণে কুমড়ো ছিল, সেইটাই দিয়ে দিয়েছি যাতে নষ্ট না হয়ে যায়। আর এই কুমড়োটা বাচ্চাদের যে শরীরের জন্য কিন্তু অনেক উপকার, ওতে অনেক পুষ্টি থাকে, তার জন্যও দিয়েছি যে আমার ছেলেটা খিচুড়ি পছন্দ করে, কুমড়ো দিলে সে পছন্দ করে খেয়ে নেবে। তো হাতে মাখিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। ভুনা খিচুড়ি রান্না করতে গেলে কিন্তু একটু সময় লাগে, তো এখন সময় যেহেতু নেই, খিচুড়িটা হাতে সুন্দর করে মাখিয়ে দিয়ে নিয়েছি। আর এখন প্রেসারের মুখ লাগিয়ে পানি দিয়ে ছিটি দিয়ে নিলেই হয়ে যাবে। শর্টকাটে খিচুড়ি রান্না, এক কথায়। আমার হাজব্যান্ড বাইরে থেকে এসেও কিন্তু বসে রয়েছে, এখন 12টা বাজে, রান্না করব তারপরে খাবে। তাকে যদিও বলেছিলাম যে দুপুরের ভাত তরকারি আছে, দুপুরে রান্না করেছিলাম সেইটাই খেয়ে নিতে। আর দেখুন এখনও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে নরম খিচুড়ি, ডিম ভাজি, আলু ভর্তা, বেগুন ভাজি খেলে কিন্তু মনটাই ভরে যাবে। যদিও রান্না করতে কিন্তু বেশ কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু খাওয়ার সময় শান্তি লাগবে যে বৃষ্টিতে ঠান্ডায় গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি। তো ডিম ভেজে নিচ্ছে, আর খিচুড়ির ডিমটা কিন্তু একদম অল্প আছে, একটু উল্টে পাল্টে মচমচে করে ভাজলেই খেতে ভালো লাগে। আর এরপরে বেগুন ভাজি করে নেব। বেগুনও 5 পিস ভেজেছি যাতে কিছুই বাড়তি না থাকে, যেহেতু দুপুরে রান্না করেছিলাম সেই ভাত তরকারি সবই কিন্তু থেকে গিয়েছে, সেইগুলো ফ্রিজে রেখে দিয়েছি। দিয়ে তো খিচুড়ি রান্না করছি, জামাইকে বলেছিলাম খেয়ে ঘুমিয়ে পড়তে, তার যেহেতু সকালে অফিস আছে। তবে না, সেও আমাদের সাথে খিচুড়িই খাবে। তো এর ভেতরে আমার সব কিছুই গুছানো হয়ে গিয়েছে, আলু ভর্তাও করে নিয়েছি। এখন সবাই মিলে খিচুড়িটা খেয়ে নেব। আর দেখুন এই ধোয়া ওটা খিচুড়ি দেখলে এই পরিমাণ বৃষ্টির ভিতরে যে কারোর খেতে ইচ্ছা করবে না। খিচুড়িটা আলু ভর্তা দিয়ে, বেগুন ভাজি, ডিম ভাজি দিয়ে খেয়েও কিন্তু শান্তি লেগেছে, অনেক মজা হয়েছিল। আর সাথে যদি শুকনো ঝাল থাকে তাহলে তো আর কথাই নেই। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে সব হাঁড়ি পাতিল মাজা ঘষা করে শুতে আসতে আসতে কয়টা বেজেছে জানেন? 3:30। এই যে দেখুন প্রায় 3:30 বাজে, 3টা 20, মানে 3:30টাই বলা চলে। আর এখন যাচ্ছে আমরা শুতে, ঘুমাতে, কিন্তু এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে সারা রাতে বৃষ্টি শুরু হয়েছে আর থামেনি। দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে এই খাবারটা খেতে শান্তিই লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।